প্রতিদিন একটা মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, আল্লাহ ওই ছেলেটা আমার খুব ভালো লাগে, ওই ছেলেটাকে আপনি আমার জীবন সাথী হিসাবে কবুল করে নেন। এই মেয়েটা 5 ওয়াক্ত নামাজের পরে প্রতিদিন এইভাবে দোয়া করতেন। হঠাৎ করে সে শুনতে পাইছে এই ছেলেটা আরেক জায়গাতে তার বিবাহ হয়ে গেছে। তখন মেয়েটার মনটা খারাপ হয়ে গেছে। হারে আল্লাহ পাকের কাছে এত দোয়া আমি করলাম, এত নামাজ আমি পড়লাম, এটার জন্য আমি কত কিছুই না আমি করলাম, কিন্তু আমার দোয়াটা কবুল হচ্ছে না। এক পর্যায়ে এই মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আবারও আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমি চেয়েছিলাম এই ছেলেটাকে আমার জীবন সাথী হওয়ার জন্যে, কিন্তু আল্লাহ তুমি তো তাকে অন্যত্র বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন। এটার লীলা খেলাটা আমি বুঝতে পারলাম না। যেইভাবে উলামায়ে কেরাম বলেছেন সেইভাবে আমি দোয়া করেছি, কেন আমার দোয়া কবুল হলো না? কি কারণে আমার দোয়া কবুল হলো না? কারণটা কি? রব্বুল আলামিন আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে তুমি মালিকের কাছে আমি দোয়া করেছি, আল্লাহ ওই ছেলেটাকে তুমি আমার জীবন সাথী হিসাবে কবুল করে না, ওই ছেলেটাকে আমার প্রয়োজন। কিন্তু মালিকের আমি তাকায় দেখলাম ওই ছেলেটা অন্যত্র বিবাহ বসলেন, অন্যত্র তার বিবাহ হয়ে গেছে। আল্লাহ কোন কারণে তুমি আমার দোয়া কবুল করলা না? কেন আপনি আমার দোয়া কবুল করেন নাই? এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন নারীটাকে জানায়া দিয়েছেন, এই মহিলাটাকে জানায়া দিয়েছেন, ও আল্লাহর বান্দি শুনো শোনো, এই ছেলেটা কিন্তু তোমার জন্য উত্তম হতে পারে না। তুমি যেহেতু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা দিয়ে তুমি যেহেতু সন্তানটা চেয়েছো, ওই ছেলেটাকে তুমি চেয়েছো, আমি আল্লাহর কাছে বড় মায়া লেগেছে, তোমার দোয়াটা আমি আল্লাহর কাছে বড় মোহাব্বত লেগেছে। আমার বান্দিকে আমি আল্লাহ এমন একটা জিনিস দিব না যেটা তোমার জন্য উত্তম হবে, সেই জিনিসটাই আমি আল্লাহ তোমার কাছে পৌঁছায়া দিব। আল্লাহ বলতেছে, বান্দি তুমি আমার কাছে দোয়া চেয়েছো, আল্লাহ এই ছেলেটাকে তুমি আমার জন্য দিয়া দাও, কিন্তু আমি দেখলাম এই ছেলেটা তোমার জন্য উত্তম হতে পারে না। তুমি যেহেতু আমার কাছে দোয়া চেয়েছো আর আমার উপরে ডিফেন্স করেছো, আমার উপরে ভরসা করেছো, আর আমি আল্লাহ কখনো আমার বান্দাকে খারাপ কোনো জিনিস দিব এটা হতে পারে না। যাদেরকে আমি মোহাব্বত করি, যাদেরকে আমি আল্লাহ ভালোবাসি, আর যেই বান্দা বান্দি আমি আল্লাহকেও সে ভালোবাসে, সেই বান্দা বান্দিকে আমি কখনো এমন জিনিস দেই না যেটা তার জন্য ক্ষতিকর হবে, তার জন্য অনেক ক্ষতির কারণ হবে, সেই বিষয়টা আমি তাকে দেই না। এই বান্দি তুমি নামাজ পড়েছ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি দোয়া করেছ, এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের অত্যন্ত দয়া হয়েছে, অত্যন্ত মোহাব্বত হয়েছে তোমার জন্য। বান্দি রে, ওই ছেলেটা তোমার জন্য কখনো পারফেক্ট হতে পারে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সময় মতো তোমাকে উত্তম যাজার বদলা আমি আল্লাহ দান করে দিব। এটা পারফেক্ট হতে পারে না। এই জন্য মুসলমান বন্ধুগণ, আমাদের দোয়া কবুল হচ্ছে না, এটা নিয়ে কখনো হয়রানি, পেরেশানি, টেনশন, ডিপ্রেশন এগুলা করা বন্ধ করে দেন। দেখবেন আল্লাহ পাক সময় মতো আপনার কাছে